আমাদের রিলেশনশিপটা অনেক আগে থেকেই টক্সিক ছিল, কিন্তু আমি কোনোদিনই ওকে ডিভোর্স দিতে চাইনি। গত কয়েকদিন ধরে আলভি ইকরাকে নিয়ে যা চলছে তা আমরা সবাই জানি। আমরা মুদ্রার এপিঠ দেখে আলভিকে বিচার করলেও মুদ্রার ওপিঠে কি আছে তা কি দেখার চেষ্টা করেছি। ইকরা পৃথিবী ছেড়ে যাবার পর অনেকেই আলভিকে ইকরার হত্যাকারী বানিয়ে দিয়েছেন। কে দোষী আর কে দোষী না সেটা বিচার করবে আদালত, আমরা সেদিকে না যাই। গল্পের একটা পাতা পড়েই পুরো গল্পটাকে জাজ করতেছে। ইকরাকে নিয়ে একটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আলভি, যা মিথ্যে বলার সুযোগ নেই, কারণ মিথ্যা বললেই সেটি লোকানো যাবে না। আলভি বলেছেন 2010-এ পালিয়ে বিয়ে করে দুই পরিবারের কাছে ধরা খাওয়ার পর ইকরা আমার বিবাহিত স্ত্রী থাকার পরেও ইকরার পরিবার ইকরাকে ইকরার সম্মতিতে আরেক জায়গায় বিয়ে দিয়ে দেয়। হ্যাঁ, আমার স্ত্রী থাকা অবস্থায় ইকরা আরেকটি বিয়ে করে, বাসরও করে, আমাকে ডিভোর্স না দিয়ে তার পরিবারের সম্মতিতে। তবে ভুল বুঝতে পেরে যখন ইকরা আমার কাছে ফিরে আসতে সিদ্ধান্ত নেয়, আমি তাকে মাফ করে বুকে পাথর রেখে সবকিছু মেনে নিই। একজন স্বামী হয়ে এই সিচুয়েশন বয়ে বেড়ানো খুব একটা সুখের না অবশ্যই। আপনি একটাবার ভাবুন তো, আপনার স্ত্রী থাকা অবস্থায় আপনার বউ অন্য ছেলেকে বিয়ে করেছে, আবার বাসরও করেছে, আপনি কি তা মেনে নিতে পারবেন? হয়তো কখনোই সম্ভব নয়, কিন্তু আলভি ক্ষমা করে সংসার চালিয়ে গেছেন। এই বিষয়টি আলভি ক্ষমা করলেও তিলে তিলে পুড়েছে, বাহিরে অন্য মেয়ের সঙ্গে সম্পর্কও গড়েছে, যা তাদের সংসারটাকে বিষিয়ে তুলেছিল। আলভি বা ইকরা চাইলেই পারত ডিভোর্স দিয়ে সুন্দর সমাধান বের করতে, কিন্তু আলভিও সন্তানের কথা ভেবে পরকীয়া থেকে দূরে থাকতে পারেনি, আর ইকরাও তা মেনে নিতে পারেনি। শেষ পরিণতি হিসেবে রিজিক মা হারা হলো, বাবা হিসেবে একজন দুশ্চরিত্র বাবা পেল। তো ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।